সম্প্রতি ভারত সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র অগ্নি-5। এটি শুধু একটি সাধারণ পরীক্ষা নয়, বরং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটি ভারতের প্রতিরক্ষার সক্ষমতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বেইজিং থেকে ইসলামাবাদ পর্যন্ত ভারতের কৌশলগত বার্তা অত্যন্ত স্পষ্ট। কিন্তু এই পরীক্ষার আসল তাৎপর্য কী এবং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকে কিভাবে বদলে দেবে, চলুন দেখে নেওয়া যাক। অগ্নি-5 এর সবচেয়ে বড় কৌশলগত তাৎপর্য হল চীনের জন্য। ৫,০০০ কিলোমিটারেরও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি চীনের যে কোনো শহর, এমনকি রাজধানী বেইজিংকেও নিশানা করতে সক্ষম। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে যে অবিশ্বাস ও উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টার বিরুদ্ধে ভারত তার প্রতিরোধ ক্ষমতা জোরদার করার স্পষ্ট বার্তা দিল। অতীতে ভারতের ক্ষেপণাস্ত্রগুলো মূলত পাকিস্তানের কথা মাথায় রেখে তৈরি করা হতো, কিন্তু অগ্নি-5 এর সফল পরীক্ষা প্রমাণ করে ভারত এখন চীনকে তার প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। এটি ভারতের বিশ্বস্ত ন্যূনতম প্রতিরোধ, ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স নীতির একটি শক্তিশালী প্রতিফলন, যা নিশ্চিত করে যে কোনো আগ্রাসনের মুখে ভারতও পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে। চীনের পাশাপাশি ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। যদিও পাকিস্তানের জন্য ভারতের হাতে আগে থেকেই বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল, অগ্নি-5 ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্ভেদ্য করে তুলল। কাশ্মীরে চলমান অস্থিরতা এবং সীমান্ত উত্তেজনার আবহে এই ক্ষেপণাস্ত্রটি ভারতের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক বিজয়। এর মাধ্যমে ইসলামাবাদকে বার্তা দেওয়া হলো যে কোনো সংঘাতের ক্ষেত্রে ভারতের সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি।